হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যায় ভিত্তিক ম্যাথ প্রিপারেশনের 2024 থেকে 2000 সাল পর্যন্ত আমরা কি যুগজীকরণ এর কি করতেছিলাম, এমসিকিউ গুলো সমাধান করতেছিলাম। তো আমরা এই পর্যন্ত মোটামুটি আমরা 38টা এমসিকিউ সলভ করে ফেলছি, এন্ড পরের থেকে আমরা বাকি এমসিকিউ গুলো সলভ করব। তো তুমি যদি আগের এই 38টা এমসিকিউ সলভ করে থাকো, এন্ড বাকি এমসিকিউ গুলো সলভ করতে তোমার কি একদম ইজি লাগবে। এবং এই এমসিকিউ গুলো শুধু যে ঢাকা ইউনিভার্সিটিতে আসবে তা না, অন্যান্য ইউনিভার্সিটিতেও আসতে পারে। এবং ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো অন্য ইউনিভার্সিটিতে কি করে দেয়, বারবার রিপিট করে দেয়। তো বরাবরের মতোই কথা থাকলো। তো আমরা যেহেতু 20 মিনিট একটা করে একটা চ্যাপ্টারের এখান থেকে যত এমসিকিউ আসছে সেগুলো আমরা চেষ্টা করি সমাধান করার জন্য। আজকেও সেম 20 মিনিটে আমরা দেখবো যে কয়টা এমসিকিউ সলভ করতে পারি, তো সেগুলো সলভ করব। তো তোমাদের কাছে প্রথম কথা হচ্ছে, তোমরা কি করবা, এই ক্লাসগুলো নোট করবা, পাশাপাশি এগুলা কি তোমরা খাতায় লিখে রাখবে। কারণ কি লিখে রাখলে তুমি পরীক্ষার মাঝখানে বা পরীক্ষার আগে তুমি এগুলো খুব সুন্দর করে দেখা দিতে পারবে, তাহলে তোমার কাছে কি হবে, কভার হয়ে যাবে। দেখো, ওকে, দেখো যুগজীকরণ এই চ্যাপ্টারটা আমরা পড়তেছিলাম, লেকচারটা একটা লিখলাম না। আমরা কি 38 নম্বর এমসিকিউ দেখে ফেলছি, আমরা 39 নম্বর এমসিকিউটা দেখবো। দেখো, 39 এমসিকিউটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে না, তবে ঢাকার 7 কলেজে আসছে। আমি একটু প্রশ্নটা লিখতেছি, তাহলে তোমরাও সাথে সাথে লিখে ফেলো। f of x ইকুয়াল যদি 10 হলে, এখানে আমাদের বলা হয়েছে f of x ইকুয়াল টু 10 হলে ইন্টিগ্রেশন কত 5/2 আর এখানে কত আছে 0, এবং f of x dx সমান কত হবে। দেখো এই প্রশ্নটা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 কলেজ, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 22 এবং 23 সেশন। তার মানে দেখো এই টাইপের প্রশ্নগুলো কি করবে ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে কোনো ইউনিভার্সিটিতে কি দেখবে, আমরা এই টাইপের প্রশ্নগুলো অনেক আসছে, সেগুলো থেকে আমরা কি করব, এই প্রশ্নটা সমাধান করব। তো প্রথম কাজ, আমরা এই প্রশ্নটা সমাধান করে ফেলি। দেখো f of x সমান 10 বলে দিই, তাহলে এখানে বসাই দিবা, তো সহজে आंसर চলে আসবে, তাই না? আমরা এখানে কি সলিউশন করে ফেলব। দেখো এখানে আমরা কি পাবো, f of x সমান যদি 10, তাহলে আমরা এখানে বসাও ইন্টিগ্রেশন 0 5/2 কত আমরা 10 dx, তাই না? 10 তো ধ্রুবককে বের করে ফেলো, তাহলে 10 আর x কে আমরা ইন্টিগ্রেশন করে আমরা সূত্র কি পড়ছিলাম বলো তো, x এর dx এর ইন্টিগ্রেশন সূত্র dx ইকুয়াল কত পড়ছি আমরা, জাস্ট x পড়ছি না, প্লাস এর কত 6, এখানে জাস্ট কি পাবা, x পাবা, তাহলে x বসাও, আপার লিমিট এবং কি লোয়ার লিমিট কত 0 5/2 কত 2, তাহলে এখন বলো তো তুমি কি পাইতেছো, এখানে হচ্ছে 10 আপার লিমিট বসাও, তাহলে কত আসবে 5/2 কত ইনটু মাইনাস এর কত 0, তাই না? এতটুকু পাইতেছো, তাহলে আমরা এখানে কি পাবো 10 ইনটু, তাহলে আমরা কত পাবো 5/2 কত 2 2 কাটো, তাহলে কত 5 গুণে 10, 5 ইনটু 5, তাহলে কত আসতেছে 25। এটা হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 কলেজে আসা 22 এবং 23 সেশনের একটা এমসিকিউ। এইটুকু আমাদের আশা করি সবার ক্লিয়ার হয়েছে। তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা সমাধান করি। দেখো হচ্ছে আমরা কি ডাবল ব্যাট প্রশ্ন সমাধান সিরিজে হচ্ছে কি 2000 থেকে 2024 সালে হচ্ছে কি আমরা এর আগেও হচ্ছে কি কয়টা এমসিকিউ সলভ করেছিলাম, 39টা এমসিকিউ সলভ করে ফেলছি। আমরা কি ম্যাথ ফার্স্ট পার্টের চ্যাপ্টার নাম্বার কত যুগজীকরণ, ইনস্ট্রাক্টর হিসেবে আছি আমি সুজন, আর হচ্ছে সুজন ফিজিক্স এন্ড ম্যাথ কেয়ারের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো সবাই আজকের ক্লাসটা খুব সুন্দর করে মনোযোগ সহকারে করবা, কারণ এখান থেকে তোমার ঢাকা ইউনিভার্সিটি বলো, রাজশাহী ইউনিভার্সিটি বলো, চট্টগ্রাম এবং জিএসটি সব জায়গায় এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসে। তো প্রথম আসো, আমি যেহেতু 39 নম্বর এমসিকিউ সলভ করে ফেলেছি, তাহলে আসো আজকে হচ্ছে 40 নম্বর এমসিকিউটা সলভ করব। দেখো এটা আমি প্রশ্নটা লিখতেছি, দেখবা এখানে আমাদের বলা হয়েছে যদি আমাদের এরকম বলা হয়েছে যে ইন্টিগ্রেশন 0 1 f of ft dt ইকুয়াল 8 হয়, তবে আমাদের এটুকু বলা হয়েছে যে ইন্টিগ্রেশন 0 আর এটা হচ্ছে 3 f of x of 2x সমান কত। এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল, সেটা কত 17 এবং 18 এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে
সেটা হচ্ছে কত 22 এবং 23 সেশন 22 23 সেশন বুঝছো তাহলে দেখো আমরা এইটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে এবং কি 22 23 সেশন আসছে এই টাইপের ম্যাথ গুলো আসলে তুমি এই টাইপের এমসিকিউ গুলো আসলে কি করবে কিভাবে সমাধান করবে প্রথম কাজ সমাধান করতে গেলে এই অংশটুকু ধরে নেবে বুঝছো তুমি কি করবা এই ফাংশনটুকু কি করবা ধরে নেবে তো চলো আমরা ধরে নিলে এটা হচ্ছে আমরা এখানে 1 না এখানে হবে কত 6 তাহলে তুমি এই যে 2x আছে এটাকে তুমি ধরো তাহলে আমরা ধরি কত z equal to 2x তাই না এই ফাংশনটুকু এই ভিতরের ফাংশনটাকে ধরে নিই এটা কি করে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে আমরা dz কত পাবা dz dx ইকুয়াল কত 2 ইনটু d dx তাহলে এইখানে আমরা পাইতেছি কত জাস্ট dz dx ইকুয়াল 2 ইনটু এটাকে অন্তরীকরণ করলে কত হয় 1 হয় না তাহলে আমরা জাস্ট dz টা বের করি আমরা dz ইকুয়াল কত 2 dx পাইতেছি ওকে এইটুকু পাই এখন আমরা এই যে লিমিটটা বসাবো তাহলে এখানে যে লিমিটটাও চেঞ্জ করে ফেলি যেহেতু আমরা x সমান কত যদি আমাদের এখানে লিমিটটা চিন্তা করো তাহলে এখানে লিমিটটা পাবো তাই না এই অংশটুকুতে লিমিটটা বসে তাহলে আমরা কত একটা হচ্ছে x আর একটা হচ্ছে কত z x সমান যখন 0 তখন z সমান কত পাইতেছি তাহলে z সমান কত আসবে 0 আসবে না যখন x সমান 3 দেখো 3 দুগুণে কত 6 না এতটুকু আসছে এখন তুমি ক্যালকুলেশন করে ফেলো একদম সহজে তুমি ক্যালকুলেশন করে ফেলতে পারবে বুঝছো তো চলো আমরা এইটুকু আমরা সমাধান করে ইন্টিগ্রেশন কত লিমিটটা বসাও লিমিট কত 0 থেকে 6 এই 2x এর জায়গায় কি বসাবা z বসাবা f অফ এখানে কিন্তু dx ইকুয়াল what তাহলে এখানে আমরা কত বসাবো f অফ z আর এখানে কত dz ইকুয়াল এটা আমরা দেখো এতটুকু পাইলা তাই তো এখন dz এর সাথে আমরা ক্যারেক্টার 2 আছে না এই 2টাকে ভাগ করে দেওয়া লাগবে তাই তুমি যদি dx এর মানটা বের করতে চাও তাহলে আমরা কত dz ডিভাইডেড বাই কত 2 ইকুয়াল কত dx তাই না এতটুকু লাগবে আমরা এখানে একটা 2 আছে তাহলে এই 2টাকে ভাগ করে দিতে আমরা 1/2 দেখো ইন্টিগ্রেশন যে আপার লিমিট 6 লোয়ার লিমিট 0 f of t dt তাহলে এইটুকু সমান কত পাইছ 8 পাইছ তাহলে এটা সমান কত লিখতে পার 8 লিখতে পারবো এটা সমান 8 তাহলে আমরা आंसर কত আসছে বলো তো কাটাকাটি করো তাহলে আমরা পাইছি 4 তাহলে আমরা এখানে পাবো কত 4 এটা হচ্ছে आंसर এই টাইপের প্রশ্নগুলো অনেক আসে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বলে রাজশাহী বিশ্ববিদ্যালয় বলে অনেক ইউনিভার্সিটিতে এই প্রশ্নগুলো এসে থাকে তো চলো আমরা এটা গেল আমাদের 40 নাম্বার এমসিকিউ আচ্ছা আমরা 41 নাম্বার এমসিকিউটা লিখব চলো আমরা 41 নাম্বার এমসিকিউটা লিখি আর হ্যাঁ আমি কিন্তু কোনো ক্লাসের ভিডিও এডিট করব না আমি সরাসরি ক্লাসগুলো করব যদি তোমার যেখানে টানার মনে চায় তুমি একটু টেনে নিবা কারণ অনেক সময় আমি লিখে করতেছি তোমাদের বোরিং ফিল করতে হবে আমার কাছে তো স্মার্ট বোর্ড না ল্যাপটপ স্ক্রিন আছে ওখানে ক্লাসগুলো হচ্ছে হ্যাঁ স্লাইড তৈরি করা আছে তোমরা ওখানে স্লাইড থেকে দেখতে পারো কিন্তু ওখানে সমস্যা হচ্ছে কি আমার ফেস দেখা যায় না তার জন্য তোমাদের অনেক সমস্যা হয় তো চলো আমরা 41 নাম্বার এমসিকিউটা দেখি মানে 41 নাম্বার এমসিকিউ কি বলছে ইন্টিগ্রেশন 1 4 এটা আমাদের আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার f of x dx ইকুয়াল কত 5 হলো ইকুয়াল 5 হলে এখানে আমাদের বলা হয়েছে ইন্টিগ্রেশন 0 1 ইন্টিগ্রেশন 0 1 f of কত 3x + 1 dx এইটুকু সমান আমাদের কত এই প্রশ্নটা আসছে এবং এই প্রশ্নটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে তা না ডিউতে আসছে কত 16 এবং 17 তে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে কত 17 এবং 18 সেশনে তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন একবার আসলে সেই প্রশ্নটা অন্য একটা ইউনিভার্সিটিতে অবশ্যই দেবে দেখো তাহলে এই প্রশ্নটা যেটা আসছে তাহলে এটা সমাধান করব একটু আগে আমরা যে ম্যাথটা করলাম অর্থাৎ 40 নাম্বার এমসিকিউটা সেই এমসিকিউর মতই না তো এখন কি করব এই ফাংশনটাকে ধরে নিবা তাহলে আমরা এখানে ধরি তাহলে আমরা কি করব ধরি যে z = কত 3x + 1 দেখো এটাকে ধরছো তাহলে এটাকে অন্তরীকরণ করো তাহলে আমরা dz কত পাবো dx ইকুয়াল কত এটা অন্তরীকরণ করলে পাবো 3 পাবো না 1 কে অন্তরীকরণ করলে 0 3x কে অন্তরীকরণ করলে জাস্ট 3 আমরা এখানে কি লিখতে পারো 3 টাকে ভাগ করে দাও তাহলে আমরা dz বাই কত 3 ইকুয়াল কত লিখতে পারো আমরা dx এখন আমরা লিমিট চেঞ্জ করতে হবে না তো চলো আমরা লিমিটটাও চেঞ্জ করে দিই দেখো
আমরা লিমিটটা নেব, আমরা বক্স আঁকাবো। যদি আমার হাতে এতটুকু সময় পাবা না বক্স আঁকানো, এটা তোমার মনে মনে করতে হবে। দেখো প্রথম কাজ, এটা হচ্ছে এক্স এর মান আর এটা হচ্ছে কি জেড এর মান। দেখো এক্স এর মান যদি 0 হয়, চলো এক্স এর মান 0, এখানে 0 বসাও, তাহলে কত পাবা? এই যে এক্স এর মান 0, 3 এর সাথে 0 গুণ করলে কত? 1 হয় না? 1। পরে এক্স এর মান কত? 1 বসাও, তাহলে 3 আর 1 যোগ করলে কত হয়? 4। তাহলে এক্স এর মান 1, তাহলে কত? জেড এর মান 4। এখন আমরা ইন্টিগ্রেশন করব, এখানে বসাই দাও। তাই ইন্টিগ্রেশন 0, তারপর হচ্ছে 1 f of x 3x প্লাস এর কত? 1 dx। এটাকে তুমি এইভাবে লিখতে পারো, কি লিখতে পারো যে এখানে কত? আপার লিমিট লোয়ার লিমিট কত? 1, আপার লিমিট 4, তাহলে আমরা f of z dz। দেখো আমরা এই dz এর এই dx এর পরিবর্তে কত? dz/3 না, তাহলে এখানে আছে 3z, তাহলে 1/3। তাহলে এখন বলো তো 1/3, এই যে দেখো আপার লিমিট 4/1 ইন্টিগ্রেশন dx, এটা সমান কত? 5। তাহলে এখানে তুমি কি লিখতে পারো? 5 লিখতে পারো। তাহলে এটার পরিবর্তে 5 লিখতে পারো। তাহলে তোমার आंसर কত আসছে? 5/3। বুঝছো? বলো তো। তো এই প্রশ্নটা তুমি ক্লিয়ারলি বুঝছো কিনা একটু কমেন্ট করে বলে ফেলো যে এই প্রশ্নটা তোমার ক্লিয়ার হয়ে গেছে। এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, অনেক ইউনিভার্সিটিতে এসেছে। তো চলো, ওকে, আচ্ছা আমরা পরবর্তী 42 নম্বর এমসিকিউটা আমরা দেখি। এন্ড সবগুলা প্রশ্ন নোট করবা, পাশাপাশি খাতায় করবা, তারপরে হচ্ছে ভাইয়ের গ্রুপ যে আছে সেই গ্রুপে কি করে দেবা? পোস্ট করে দেবা। কেমন? তাহলে ভাইয়াও খুব খুশি হলো। ধরো আমরা হচ্ছে কত নম্বর গেল? 41 নম্বর গেল না? এখন আমরা আসলে 42 নম্বর এমসিকিউটা দেখব। দেখো আমরা 42 নম্বর এমসিকিউ আমাদের কি বলছে? প্রথম কথা বলছে যদি আমাদের এরকম বলছে, যদি ইন্টিগ্রেশন 0 টু কত বলছে? 4 f of x dx এইটুকু সমান আমাদের কি 5 হয়, বলছে 5 হলে ইন্টিগ্রেশন 1 এবং কত বলছে? 5 f of x minus 1 dx সমান কত? এই প্রশ্নটার आंसरটা বের করতে বলছে, এর মান কত বলছে। দেখো এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, ডিউটা আসছে 7 এবং 8 সেশনে, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে সেটা কত? 22 এবং 23 সেশনে, 22-23 সেশনে এবং কত? 15 এবং 16 সেশনে। বুঝছো? এই প্রশ্নটার আমরা आंसर কিভাবে করব? প্রথম কথা, এই প্রশ্নটার आंसर করতে হবে। আমি কি বলছিলাম, এরকম যদি থাকে একটা ইন্টিগ্রেশন ফাংশন দিয়েছে, এটা সমান একটা পাইছো, পরবর্তী আরেকটা ওরকম ফাংশন বসে, তাহলে কি করবা? এই যে ভিতরের যে অংশটুকু আছে ওই ফাংশনটুকু ধরে নিবা। তাই আমরা ধরে নেই যে x মাইনাস ধরি, দেখো আমি এটা ধরে নিলাম, সেম মানটা ধরি x minus 1 ইকুয়াল কত? z। x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এই পাশে পাবো 1 আর এই পাশে পাবো কত? dz dx। তাহলে আমরা dz dx সমান dx ইকুয়াল কত? dz। তাহলে আমরা dz dx এর পরিবর্তে বসাতে পারবো। এখন আমরা লিমিটটা চেঞ্জ করব। তো চলো আমরা লিমিটটাও চেঞ্জ করে ফেলি। কি করবা? বক্স আঁকাবা, তারপরে কি করবা? এখানে সুন্দর করে আঁকাবা x, আর এটা হচ্ছে z। যদি তুমি x এর মানটা 1 নাও, তাহলে দেখো তো x এর মান 1 নিছো, তাই তো? তো এখানে x এর মান 1 বসাও, তাহলে কত আসবে? 0 আসবে না? 0। এখন তো x এর মান কত? 5 নিছো, তাহলে x এর মান 5, 5 - 1, তাহলে কত আসবে? 4 আসবে না? তাহলে আমরা আসি, দেখো আমরা কি পাইতেছো? ইন্টিগ্রেশন এইটুকুর পরিবর্তে আমরা এখন এটা লিখতে পারবো যে কত? 0, তারপর হচ্ছে কত? 4, আমরা কত? f of z dz ইকুয়াল, দেখো এই যে এইটুকুর পরিবর্তে কত পাইছি? 5 পাইছি না? এইটুকুর পরিবর্তে আমরা কি 5 পাবো, তাহলে 5। এটা হচ্ছে আমার आंसर। आंसर কত? आंसर হচ্ছে 5। ক্লিয়ার এন্ড ওপেনলি আশা করি ক্লিয়ার হয়ে গেছে। বুঝছো? তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা সমাধান করি। ওকে, তো এটা তোমার ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্ট করে জানিও। আর আমরা হচ্ছে কি পরবর্তী হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকবার আসে, আমরা সেই প্রশ্নগুলো কি করব? সমাধান করব। তো কেমন?
তো একটু কমেন্ট করে জানিও যে এটুকু তোমার ক্লিয়ার হয়েছে কিনা। অবশ্যই কি করবে, ক্লাসটা সম্পূর্ণ করার পর ওটা অবশ্যই নোটটা করবা, নোট করে খাতায় রাখবা, এন্ড ক্লাস অনুসারে রাখবা। একদম হচ্ছে কি আমরা কত 42 নম্বর এমসিকিউ সলভ করলাম না ঢাকা ইউনিভার্সিটি, এই 42টা এমসিকিউ সলভ করবা, এগুলোতে রিটার্ন আসতে পারে। দেখো একটা ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় বা যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চলে আসে। তো এই প্রশ্নগুলো নোট করে অবশ্যই আমার গ্রুপটা আছে ফেসবুক গ্রুপে পোস্ট করে দিই, কেমন? তো চলো আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নগুলো দেখব।